আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সুধী, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে, নাটোর। আজকে একটি কমন সমস্যা নিয়ে কথা বলবো। অনেকেই ফোন করে আমার মেসেঞ্জারে, ইমো বা হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন করেন যে ভাই, আমি যখন প্রস্রাব করতে যাই আমার প্রস্রাব 2 নালে আসে। তো 2 নালে আসে, এটা নিয়ে আমি খুব চিন্তিত। এটার কোনো চিকিৎসা আছে কিনা? আসলে আমরা যখন কোনো বিষয়ে বুঝি না, কারণ জানি না, তখন আমরা চিন্তিত হই। আমাদের দেহে অনেক পট পরিবর্তন হয়, অনেক সমস্যা দেখা দেয়, যেগুলিকে আমরা নিজেরাই সমাধান করতে পারি। এ বিষয়ে পড়াশোনা বা জ্ঞান থাকলে এটার সমাধান আমি নিজেই করতে পারি। কিন্তু যখন দেহের বিভিন্ন রোগ বিষয়ে ভুল ইনফরমেশন আমাদের ভেতরে থাকে, বিশেষ করে কোনো বড় ভাইয়ের কাছ থেকে আপনি একটা ভুল ইনফরমেশন নিয়েছেন, মনে করছেন এটাই সঠিক। কোনো দাদার কাছে, কোনো নানার কাছে একটা কথা শুনছেন যেটা ভুল ছিল, সেটাকে আপনি সঠিক মনে করছেন। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আগেকার দিনে দাদা নানারা, এমনকি আমার বাবাও, পার্সোনালি আমার বাবাও আমাকে একদিন বলছে যে রসুন খায়ও না, পুরুষের জন্য রসুন খাওয়া ক্ষতি। আমার বাবা আমাকে এটা বলছিল। তো আমি যখন ইউনানি আয়ুর্বেদিক নিয়ে পড়াশোনা করছি, বিভিন্ন হার্বাল প্রশিক্ষণ নিয়েছি, তখন দেখি রসুন হচ্ছে পুরুষের জন্য মহামূল্যবান একটি সম্পদ। গরিবের পেনিসিলিন বলা হয়। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি যৌন শক্তিকে বৃদ্ধি করে, আপনার হরমোন বৃদ্ধি করে, যেটা টেস্টোস্টেরন। এছাড়াও সিমেন্স গাঢ় করে, টাইম বাড়ায়। ঠিক আছে, আমার বাবা কিন্তু এটা ইঙ্গিত করছিল যে এগুলি ক্ষতি হতে পারে। আসলে পার্সোনালি যখন আমরা পড়াশোনা করেছি, তখন দেখলাম যে রসুন কি উপকারী জিনিস। রসুন যতই খান কোনো ক্ষতি নাই। তাহলে দেখেন, ভুল ইনফরমেশন থাকলে আপনি ভয় পাবেন। তো যেটা বলতেছিলাম, যে প্রস্রাব করার সময় যখন 2 নালে প্রস্রাব বের হয়, তখন এটাকে আমরা মনে করি এটা রোগ, এটা নিয়ে চিকিৎসা করতে হবে। মনে হয় আমার লিঙ্গর ভেতরে, প্যানিসের ভেতরে 2টা নালা হয়ে গেছে, 2টা রাস্তা হয়ে গেছে। এটার উপায় কি? আসলে দেখেন, আপনি যদি মুখের ভেতরে পানি রাখেন আর যদি মুখটা বন্ধ রাখেন 5 মিনিট, তারপরে পানিটা আপনি ফেলতে গেলে এই 2 সাইড দিয়ে পানিটা বের হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ আমাদের ঠোঁটে একটা লালা আছে, আঠালো ভাব আছে, এই জন্য আপনার ঠোঁটটা আটকে যাবে। পানি ফেলতে গেলে 2 সাইড দিয়ে বের হবে। তো আপনি যখন রাতে ঘুমিয়েছেন, আপনার প্যানিসটা তো মুখ বন্ধ ছিল। এছাড়া আমরা যখন অনেকক্ষণ পরে প্রস্রাব করি, এতক্ষণ পর্যন্ত প্যানিসের মুখটা কি বন্ধ ছিল। তো যখন আপনি প্রস্রাব করতে যাচ্ছেন, তখন অনেক সময় 2 নাল দিয়ে প্রস্রাব বের হয়ে যাচ্ছে, মানে মুখটার দিয়ে, মুখটা আছে প্যানিসের মাথার 2 দিক দিয়ে বের হয়ে গেছে। এবং দেখবেন 1 সেকেন্ডের ভেতরে আবার জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নয়, এটা কোনো রোগ নয়। এটা আপনাকে প্রথমে জানতে হবে, এটা আদতে কোনো রোগ নয়। আরেকটি কথা বলি, যারা অবিবাহিত এবং বিবাহিতদেরও হতে পারে, সেটা হলো সেক্সুয়াল চিন্তা ভাবনা করা। হয়তো আপনি গার্লফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছেন, হতে পারে আপনি কোনো খারাপ ভিডিও দেখছেন, বা আপনার সেক্সুয়াল কোনো অ্যাডিকশানে ছিলেন, বা কোনো খারাপ থিঙ্কিং করছেন। যখনই আপনি সেক্সুয়াল চিন্তা করবেন, কোনো পার্টে থাকবেন, তখন আমাদের ব্রেন থেকে একটা কেমিক্যাল নিঃসৃত হয়, যেটাকে বলা হয় কামরস। এইটা পেনিসের মাথায় হালকা করে চলে আসে। কারো বের হয় বেশি, কারো বের হয় কম। যাদের কম বের হয়, এটা লিঙ্গর মাথাতেই থাকে। এবং আপনি যদি অনেকক্ষণ পর্যন্ত এই থিঙ্কিংটা করেন, তারপরে আপনি অন্য কোনো কর্মে চলে গেলেন, কিছুক্ষণ পর আপনার প্রস্রাবের বেগ আসলো, তো এই যে কামরসটা আপনার লিঙ্গর মাথায় ছিল, এটা কিন্তু আঠালো, ফলে লিঙ্গটার মাথা আটকে থাকে। স্বাভাবিকভাবে সেটা খুবই আঠালো এবং সেটা আটকে থাকে। এখন আপনি প্রস্রাব করতে গেলে সেই পদার্থটা গলে বের হওয়া আগ পর্যন্ত আপনার 2 নাল দিয়ে প্রস্রাব বের হবে। প্রস্রাবের একটা প্রেশার আছে, ফলে আপনি দেখবেন কিবার সর্বনাশ, আমার 2 নালে প্রস্রাব বের হচ্ছে, এটা নাকি রোগ। কারণ ফুটপাতে যারা ক্যানভাসার,
যারা হকার টাইপের, তারা এগুলিকে মিথ্যা পুঁজি করে ওষুধ বিক্রি করতেছে। আর এগুলি অনেক শিক্ষিত সমাজও বিশ্বাস করে না। শিক্ষিত সমাজের দোষ দিচ্ছে না, কারণ এই বিষয়ে পড়াশোনা বা জ্ঞান তো তার নাই। একজন ইঞ্জিনিয়ার, একজন বড় অ্যাডভোকেট, তিনি অনার্স মাস্টার্স, বাংলাদেশের যত বড় লেখাপড়াই করুক, সব বিষয়ে তো একটা বিষয়ে একটা মানুষের জ্ঞান থাকবে না, এটাই স্বাভাবিক। তো আমি আপনাকে একদম লাস্ট ক্লিয়ার কথা এটাই বলছি যে এটা কোনো রোগ নয়, এগুলো নিয়ে ভয় পাবেন না। তবে ব্যাড থিঙ্কিং, খারাপ চিন্তা ভাবনা পরিহার করবেন। আর যখন আপনার কোনো মেয়ের সাথে কথা বলবেন বা ওয়াইফের সাথে আপনি আলিঙ্গন করবেন, যদি সহবাস না করেন, তাহলে এই আলোচনা, এই থিঙ্কিং থেকে যখন বের হয়ে আসবেন, সাথে সাথে প্রস্রাব করে নেবেন। প্রস্রাব করুন, 1 গ্লাস পানি খাবেন, তারপরে আপনি কর্মে যাবেন, দেখবেন এই প্রবলেমটা আর থাকবে না। তবে একটা ছোট্ট ভেষজের কথাও বলে দিই, এটা আপনার জন্য খুব টনিক হিসেবে কাজ করবে, ওষুধের দরকার নেই। সেটা হচ্ছে লবঙ্গ। তো আমরা চিনি লং, যেটা নাকফুলের মতো কালো মশলা। এই লবঙ্গ যদি কেউ সকালে খালি পেটে 2টা খায় এবং আপনার রাতে ঘুমাতে যাওয়ার সময় যদি 2টা খায়, সে যত ব্যাড থিঙ্কিং করুক, তার কামরস আসলেও কামরসটা অনেক বেশি পিচ্ছিল থাকবে। আপনি প্রস্রাব করলে 1 নালা দিয়ে বের হবে, প্রথমে 2 নালা দিয়ে বের হবে না। শিখিয়ে দিলাম, কোনো ওষুধ লাগবে না। আর যাদের টাইমিং কম আছে, উত্থান হয় না, সিমেন্স পাতলা বা সেক্সুয়াল কোনো প্রবলেম ফেস করছেন, হ্যাঁ, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনে নাম্বারে ফোন করলে আপনি আমাদের সাথে গল্প করতে পারবেন। আপনার সমস্যা নিয়ে একটু কথা বললেন, ওষুধ যে নিতে হবে এমন না, আপনি 2 মিনিট কথা বললেন যে ভাই আমার এরকম মনে হচ্ছে, এটা কি সমস্যা কি না, বা এটার জন্য কি করতে পারি, পরামর্শ নিতে পারেন। আমরা তো শুধু তো ওষুধ বিক্রি করবো আপনার কাছে, এটা আমাদের টেন্ডেন্সি না। এটা যেহেতু একটা ধর্ম, এটা সেবা, তো আপনাকে আমরা পরামর্শ দিয়েও হেল্প করতে পারি। তো সবাই ভালো থাকবেন। অনেকক্ষণ কথা বললাম, প্রায় 7 মিনিট কথা বলেছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকবেন। আর চ্যানেলটা ফলো করবেন, লাইক দিয়ে রাখবেন, পারলে এই ভিডিওটা শেয়ার করবেন, যাতে আপনার বন্ধু বা আত্মীয় বা পরিচিত কেউ এই বিষয়টা সম্পর্কে জানে। আসলে না জানার কারণেই আজকের এই পরিস্থিতি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।